মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ আজ দোল পূর্ণিমা। মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবনদশায় এই দোল পূর্ণিমা তিথিতে কালীগঙ্গা নদীর তীরে শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধু সঙ্গে। রাতভর চলত আধ্যাত্মিক গান আর তত্ত্বকথার আলোচনা। সাইজির দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে সেই রেওয়াজ ধরে রেখেছে তার ভক্ত অনুরাগীরা। এবছর দোল পূর্ণিমার তিথি পবিত্র রমজান মাসে হওয়ায় দোল উৎসবের আয়োজন করা হয়েছে স্বল্প পরিসরে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবার লালন আকড়াবাড়িতে উন্মুক্ত মঞ্চে নেই কোনো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কালী নদীর তীরে বসেনি গ্রামীণ মেলা। নেই আকড়াবাড়িতে লাখো ভক্ত আর দর্শনার্থীদের পদচারণা। তবে আয়োজন বড় পরিসরে না হলেও তেমন আক্ষেপ নেই সাধু ভক্তদের। সাধু সঙ্গের আয়োজনটাকে প্রাধান্য দিচ্ছেন তারা। লালন অনুসারীরা বলছেন, অতীতের মতো সাধু সঙ্গের সকল কার্যকলাপ পালনের মধ্য দিয়ে এবারে দোল উৎসব শেষ করবেন তারা। কি যে ভালো লাগে তা বুঝাইতে পারবো না। আর কিভাবে যে ছুঁইটা আসি তাও জানি না। খাইলাম না না খাইলাম তাই খেয়াল থাকে না। কি যে আনন্দর বাজার, কি যে প্রেমের বাজার, মনে হয় এইটাই প্রেম, যার নামটা শুনলি। 3 দিন থাকি মাটির সাথে, গৈরাই দয়ালের সাথে, আত্মার সাথে আত্মা মিলাইতে আত্মাটা একটু শান্তি পায়। রমজান মাসে অনুষ্ঠান তেমন বড় হবে না, বাইরে যে মঞ্চে সেই মঞ্চেটাও হবে না, মঞ্চেটাও বন্ধ। এর মোটামুটি যেরকম চাপ এরকম এই চাপটা এবার হবে না। যার যার সংস্কৃতি কিভাবে পালন করবে সেটা তো রাষ্ট্রই প্রায়োরিটি দেয়। তো সেই আলো থেকে ওটা বাইরেরটা বন্ধ। সাধুদের এই সাধু সঙ্গর যে নিয়ম নীতি এবং সেই আগেকার যে ডুগি একতারার যে অরিজিনাল যে অশ্লীলতা নাই যে গানে, সেই গানগুলোই সাধকরা তুলে ধরবেন আমি এবার মনে করি। একদিনের অনুষ্ঠান, এই জন্য অনেক দূর দূরান্তের সাধু, দেশ বিদেশের সাধুরা এখানে আগমন করবে না। আমাদের যে 4টা সেবা, সেই 4টা ঠিক সেবা 4টা টাইম মতনই হবে। আমাদের সাধু সেবার যে কার্যকলাপ, সাধু সঙ্গর যে কার্যকলাপ, এটা পরিপূর্ণ হবে। অনেকে হয়তো বলছে একদিন হবে বা কম হবে, আসলে কোনো কিছুতেই কমতে থাকবে না। শুধু কমতে থাকবে কি, সাধারণ জনগণের যে উন্মুক্ত মঞ্চ, সেটাতে শুধু কমতে থাকবে। দোল উৎসব উপলক্ষে সোমবার দুপুরে লালন একাডেমির অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও লালন একাডেমি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতীতের মতো সাধুদের জন্য অধিবাস, বাল্য সেবা ও পুণ্য সেবার আয়োজন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আসলে সিচুয়েশনকে অ্যাসেস করে এটা আমাদের যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সকল ব্যবস্থা আমরা রাখছি। এখানে আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সদস্যরা থাকবেন এবং আমাদের এখানে পুলিশের বিশেষ করে আমরা ইউনিফর্ম পুলিশ তো থাকবই, সাথে আমাদের সাদা পোশাকে যারা আছে তারা থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের ট্রাফিক পুলিশের মোতায়েন থাকবে এখানে। সাধু যারা আছেন তাদের যেই করণীয়গুলো সেবা থেকে শুরু করে প্রত্যেকটি কাজই তারা করবেন, তাদের মতো করেই তারা কাজ করবেন। আমাদের কাজ শুধু এটি আঞ্জাম দেওয়া, আমরা সেটি করব। আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি আমরা সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। আমাদের সবচেয়ে যে বড় বিষয়টি আমাদের পক্ষ থেকে থাকে, আপনি জানেন যে লালন স্মরণ উৎসবে লালনকে নিয়ে আলোচনাটা আমাদের কাছে সবচেয়ে মুখ্য একটি বিষয় হয়ে থাকে। তো সেই আলোচনা অনুষ্ঠানটি অবশ্যই অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের মুখ্য আলোচক যেমন থাকবেন একজন প্রফেসর, পাশাপাশি আমাদের প্রধান অতিথি যদি আমরা এখনো পর্যন্ত যেটা পেয়েছি সেটা হলো আমাদের জনাব ফরহাদ মাঝার, তিনি কিন্তু আমাদের মাঝে আসছেন এবং এছাড়া আমরা বাকিরা তো আছি এই পর্যন্ত। আর আমাদের আলোচনাটি এবার রোজার কারণে আমরা চেষ্টা করেছি একটু এগিয়ে আনার, অর্থাৎ আমরা 2টায় আলোচনা সভাটি আমরা করতে চাচ্ছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে,
ফকির লালন কয় জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সাদামাটা আয়োজনে এবার চিরচেনা লাখো দর্শনার্থী আর ভক্ত অনুরাগীদের পদচারণা দেখা যাবে না কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়িতে। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।